নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু ডিমের কোরমার রেসিপি শেয়ার করছি। প্রথমে তেলের মধ্যে অল্প পেঁয়াজ, দুই একটা রসুন, একটু করে আদা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলা হালকা করে একদম ভেজে তুলে নিব। এগুলা আসলে সব একসাথে ব্লেন্ডার করব। পেঁয়াজ বাটা কাঁচা দিচ্ছি না, তাই এরকম ভেজেই দিব। এই যে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিব। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যেহেতু কোরমা, অবশ্যই তো পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। এই যে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার সময় ঘি দিলে বেরেস্তার টেস্ট দারুণ লাগে। তুলে নিয়েছি বেরেস্তা করে। এরপর সিদ্ধ করে রাখা ডিম দিয়ে একদম হালকা করে ভেজে তুলে নিব। একদম লাল লাল করে ভাজা যাবে না, একটু করে ভেজে তুলে নিতে হবে, না হলে ডিমের চামড়া উপর থেকে শক্ত হয়ে যাবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি, একটু কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে দেখুন, একটু করে মশলা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু 5টা ডিমের কোরমা করব। এই যে এটা হচ্ছে সে বাটা ব্লেন্ডার করা মশলাটা, যেটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, কাজু বাদাম, রসুন, আদা আর কাঁচামরিচ একসাথে সব ভেজে নিয়েছিলাম, ওইটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এবার আরও একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু শাহি শাহি ভাব আসার জন্য কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম, তাই একটু তরল হয়ে গেছে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দুধ দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আরও একটু দুধ দিয়ে দিলাম, তরল দুধ। কোরমা তো অবশ্যই দুধের উপরই রান্নাটা হয়। এরপর রান্না হওয়ার জন্য বসিয়ে দিলাম। এই যে গ্রেভিটা যাতে নিচে তলানিতে লেগে না যায়, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইবার একটা কালো এলাচ ভিতরের বীজটা দিয়ে দিলাম। কালো এলাচটা ফাটিয়ে ভিতরের বীজটা দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। এই যে এইবার পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিলাম। রেডি হয়ে গেল ডিমের কোরমা। খুবই সুস্বাদু হয় খেতে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।